এখন যুবকরা কিসের দিকে ঝুঁকছে? দুনিয়ার দিকে ঝুঁকতেছে। দুনিয়া পেতে হবে, দুনিয়ায় বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, নারী লাগবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর আগে সাবধান করে গেছেন যে তোমরা দুনিয়া থেকে সাবধান হও এবং নারীদের থেকে সাবধান হও। কিন্তু বর্তমান ইয়াং জেনারেশন এই বিষয়গুলোকে নিয়েই খেলছে, যেগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোন, উদাত্ত আহ্বান জানাবো, ফিরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। এবং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন করো, সময় থাকতে মূল্যায়ন করেন, সময় থাকতে মূল্যায়ন করেন, সময় শেষ হয়ে গেলে আর পাবেন না। আপনি যেগুলো করতেছেন এই সবগুলোর ভিতরে আপনার সন্দেহ রয়েছে। আপনি যেই 5টি জিনিসের মূল্যায়ন করতেছেন না, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনের মূল্যায়ন করতেছেন না, আবার আপনার শরীর এখন সুস্থ আছে এখন ইবাদত করতেছেন না, পরবর্তীতে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, তখন আর আপনি চাইলেও এমনও কিছু ইবাদত আছে যেগুলো করতে পারবেন না। এখন আপনার টাকা পয়সা আছে, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, দান সাদাকা করতে পারবেন, কিন্তু এমনও সময় আসতে পারে আগামীতে যখন আপনার অর্থ সম্পদ থাকবে না, যখন আপনি দরিদ্র হয়ে যাবেন। সুতরাং এখন যেই অবস্থায় আছেন, এখন আপনার যেই সচ্ছলতা, এটাকে ব্যবহার করে কিছু নেকি অর্জন করার চেষ্টা করেন। এখন আপনার জীবনে যেই অবসর সময়গুলো, আপনি হয়তো মনে করতেছেন যে পরবর্তীতে আমি আরও অবসর সময় পাবো, আপনি হয়তো মনে করতেছেন যে পরবর্তীতে আরও অবসর সময় আসবে, চাকরি বাকরি থেকে অবসর হব, বৃদ্ধ হয়ে যাব, অবসর সময় অনেক পাবো, তখন আমল করব। কিন্তু এমনও তো হতে পারে পরবর্তীতে আপনার আরও ব্যস্ততা বেড়ে যেতে পারে, এগুলো তো আপনি জানেন না। এবং শেষেরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যু চলে আসার পূর্বে এই জীবনটাকে কাজে লাগাও। আপনি তো জানেন না কখন আপনার মৃত্যু আসবে। যদি আপনি জানতেন যে আপনার মৃত্যু অমুক তারিখে হবে, তার একদিন আগে তওবা করে নিতেন, আল্লাহ তওবা কবুল করে নিত। আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ বান্দার তওবা কবুল করবেন, আল্লাহ অনেক দয়ালু। কিন্তু আপনি কি জানেন আপনি কবে মারা যাবেন? জানেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যেই জিনিসটাতে সন্দেহ আছে ওটাকে ছেড়ে দাও, আর যেই জিনিসটার ভিতরে সন্দেহ নাই ওটাকে ধরে নাও। আপনি বর্তমান যেই জিনিসগুলোকে সন্দেহমুক্ত মনে করতেছেন সেই জিনিসগুলোকে ধরে নেন। এখন আপনার টাকা আছে, চাইলেই একটা মসজিদে দান করতে পারবেন, করেন। এখন আপনার সচ্ছলতা আছে, এখন আপনি যুবক, চাইলেই এমন কিছু ইবাদত করতে পারবেন যেগুলো বৃদ্ধরা করতে পারে না। এখন আপনি অবসর সময় আছেন, এখন আপনার জীবনে যতটুকুই অবসর সময় আছে এটাকে কাজে লাগিয়ে আপনি ইবাদত করেন। এবং এখন আপনি বেঁচে আছেন, এখন আমল করেন, মরার পর আর আমল করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এজন্যই আমরা যেন শয়তানের ধোঁকায় না পড়ে যাই, আগামীর চক্করে যেন আমরা না পড়ে যাই। এরপরে 3য় নাম্বার, আমরা কেন নিজেকে পরিবর্তন করতে পারি না? এর কারণ হলো পরিবেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, যারা আল্লাহর উপর ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলাফেরা করো। একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন যে ভালো লোকদের সাথে চলাফেরা করো? অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। আপনি যদি খারাপদের সাথে চলাফেরা করেন, তাদের আচার ব্যবহারে প্রতিফলিত হয়ে আপনিও খারাপ হয়ে যেতে পারেন। এবং আপনি যদি ভালোদের সাথে উঠা বসা করেন, তাহলে তাদের আচার ব্যবহার দেখে আপনিও একদিন ভালো হয়ে যেতে পারেন। এজন্য ভালো পরিবেশের সাথে মিশতে হবে। যারা নেক আমলদার, যারা পরহেজগার, তাদেরকে বন্ধু বানাতে হবে।
বন্ধুত্ব এবং শত্রুতার যে নীতিমালা ইসলাম আমাদেরকে দিয়েছে এটা একদম পরিষ্কার। কাকে বন্ধু বানাতে হবে, কার সাথে শত্রুতা করতে হবে, এটা একদম পরিষ্কার। সম্মানিত উপস্থিতি, বন্ধু বানাতে হবে ওই লোকগুলোকে যাকে বন্ধু বানালে তার উসিলায় আমি জান্নাতে যেতে পারবো, যাকে বন্ধু বানালে তার কাজকর্ম দেখে আমি দিনদার হতে পারবো। বন্ধু তাকেই বানাতে হবে। এবং হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে আশ্রয় পাবে। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে তারা যারা আল্লাহর জন্য মিলিত হয় এবং আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে। এখন বলেন আপনি আল্লাহর জন্য কাদের সাথে সম্পর্ক করবেন? দিনদার মানুষের সাথে, পরহেজগার মানুষের সাথে, নাকি বেঈমান মানুষের সাথে? একটু কথা বলেন, কার সাথে সম্পর্ক করবেন আল্লাহর জন্য? আল্লাহকে খুশি রাখতে হলে কার সাথে সম্পর্ক করতে হবে? দিনদারের সাথে। এজন্য ভালো লোকদের সাথে বন্ধুত্ব করতে হবে। আজকাল যুবকরা কাকে বন্ধু বানায়? যুবকরা কাদেরকে বন্ধু বানায়? যাদেরকে বন্ধু বানালে একটু মারামারি কাটাকাটি বেশি করা যাবে, যাদেরকে বন্ধু বানালে কোথাও ঝামেলা হলে ফোন দিলে বন্ধুরা চলে আসবে, যাদেরকে বন্ধু বানালে ওই বন্ধুর সাথে 2-1টা সিগারেটের টান দেওয়া যাবে, যাদেরকে বন্ধু বানালে গাঁজা টানা যাবে, যাদেরকে বন্ধু বানালে মদ খাওয়া যাবে, যাদেরকে বন্ধু বানালে ওই বন্ধু তার বাইকটা আমাকে উজাড় করে দিবে, আমরা এমন লোকদেরকে বন্ধু বানাই। অথচ তোমার বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তোমার ওই বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর এমন কাউকে যদি বন্ধু বানাও যে সালাত আদায় করে, যে সিয়াম পালন করে, যে আল্লাহকে ভয় করে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ মানে, এমন ব্যক্তিকে যদি বন্ধু বানাও, হয়তো তোমার জীবনটাকে পরিবর্তন করার জন্য তোমার ওই সৎ বন্ধুটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।